নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু বাঙালির কাছে খুবই প্রিয় একটা খাবার, পেঁয়াজ কলি আলু পোস্ত। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি প্রথমে আলুগুলোকে কেটে ধুয়ে জলটা ঝরতে দিয়েছি, আর এখানে পেঁয়াজ কলিটাকেও আমি কেটে নিয়েছি এইভাবে ছোট ছোট লম্বা লম্বা করে। আর এখানে আলুটাকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পোস্তটা চাপানোর জন্য কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়নে। আপনারা চাইলে 5 ফোড়নও দিতে পারেন। 2-1 সেকেন্ড ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নিলাম। ফোড়নটা থেকে মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে। এবারে কেটে রাখা দিয়ে দিচ্ছি আলুটাকে ভেজে নিতে। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আলুটার মধ্যে একটু কালারও চলে এসছে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনোটা। পেঁয়াজ কুচনোটা দিয়েও আমি 2-1 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা দিয়েও আমার 2-1 মিনিট ভাজা হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটাকে দিয়েও আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। টমেটোটা দিয়েও আমার ভাজা হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলিটা। এবার নেড়ে চেড়ে আমি করে নেব। এই পেঁয়াজগুলিটা থেকে আমার জল বেরিয়ে গেছে, ওই জলে আমি সিদ্ধ করে নেব। আর যদি প্রয়োজন পড়ে তখন একটু জল দেবো। এবারে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 15-20 মিনিট আমি হতে দেবো, যতক্ষণ না সিদ্ধ হচ্ছে পেঁয়াজগুলি আলুটা। পেঁয়াজগুলি আলুটা সিদ্ধ হতে হতে আমি পোস্তটা বেটে নেব। পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী করবেন। আমি 2টো লঙ্কা দিয়েছি। 15-20 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজগুলিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্তর জলটা দিয়ে যতক্ষণ না জলটা আমার শুকিয়ে যাচ্ছে ততক্ষণ না নেড়ে চেড়ে আমি করে নেব। পোস্ত জলটা আমার শুকিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্তটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে দিলাম। একটু ফুটেও গেল, পোস্তর কাঁচা গন্ধটাও চলে গেল। আজকের এই সিম্পল বাঙালির প্রিয় পোস্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। উপর থেকে অল্প দিয়ে দিচ্ছি কাঁচা তেল।